নমস্কার বন্ধুরা, মোহন যাচ্ছে রান্নায় আজকে রান্না করব এঁচোড়। এই যে দেখেছো, এই হলো। আজকাল তো এঁচোড় তো মানে 12 মাসই পাওয়া যায়, কিন্তু এইটা হচ্ছে সিজনের এঁচোড়। মানে এই সিজনে আমি এই প্রথম এঁচোড় নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের দেশি সিজনের এঁচোড়। তো সেটাই আজকে রান্না করব। এঁচোড় আলুর ডালনা করব, নিরামিষে, সম্পূর্ণ নিরামিষে করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকো। এঁচোড়টা কেটে নিই। আলু কেটে নিয়েছি আগেই আমি। এঁচোড় এখন কাটবো। এই দেখো, একদম কচি এঁচোড়টা, দেখেছো? এত কচি এঁচোড় আবার কি হয়, কিছু যেন পাওয়াই যায় না। আর সামান্য একটু দানা হলে তখন আবার আরও ভালো লাগবে। এখন তো একদম কচি। আর যে এঁচোড়গুলো দেখো দানা দানা, ওগুলো তো আমাদের এখনকার নয়। এই যে ছোট এঁচোড়, তাড়াতাড়ি গলে যাবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এঁচোড়টা শুধু এঁচোড় সিদ্ধ করেছি, আলুগুলো সিদ্ধ করে নিয়ে আলুগুলো ভেজে নেব। আর এঁচোড়টা আমি কুকারে সিদ্ধ করে নিই, যে এই হাঁড়িটাতে সিদ্ধ করেছি বন্ধুরা, সেটা আমি দেখাতে পারিনি। দেখ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কচি এঁচোড় দারুণ সিদ্ধ হয়ে গেছে। হাঁড়িতে একটু নুন দিয়েছি, হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ করেছি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। যখনই ভিডিও করবো স্টিল ভাঙা, লোহা ভাঙা সব বিক্রি চলে আসবে। ওরে বাবা, পাড়ায় থাকা যে কি জ্বালা। পাড়ায় থাকা জ্বালা না, অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই এদের জ্বালা। সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ঘি। ফোড়নের জন্য নিয়েছি দুটো এলাচ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু দারচিনি, আর দুটো লবঙ্গ। জল ছিল, আলুটি বেশ মোটা মোটা করেছে, দিয়ে দেবো এঁচোড়। এঁচোড় আর আলু আবার আলু আর এঁচোড়টা ভালো হয়ে গেছে। বেশি করতে পারবে কাঁচা দেবো, ওইভাবে আমি নিজেটা দেবো। আদা বাটা এই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। আবার সুন্দর একটা নিরামিষ করতে, আবার সুন্দর একটা ফ্লেভার আসবে।
দেওয়া লাগে। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য জল, যদি মশলাটা দিয়ে না যায় মশলা। এখানে দিয়ে দেবো সামান্য লঙ্কা, হলুদ। নিরামিষ তরকারিতে আপনার যে যেরকম ভালো থাকে সেরকম দেবেন, নিরামিষে একটু কম ঝাল দেবে। জিরের গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি, ধনের গুঁড়োটা কম দিচ্ছি। জিরের গুঁড়োটাও এই চামচে হাফ চামচের থেকে একটু বেশি ভালো করে কষিয়ে নেবো। গ্যাসটা লো ফ্লেমে করে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এবার আমি এর মধ্যে দেবো 8খানা টমেটো, 8খানা টমেটো কুচি। একটা টমেটো থেকে 8খানা টমেটো, ছোট 8খানা টমেটো। কষানো হয়ে গেছে, সুন্দর গন্ধটাও সুন্দর বেরিয়েছে। আর এঁচড়গুলো দেখছেন গোটা গোটা রয়েছে। এঁচড় আমি কষিয়েছে, কুকারে দিলেই দেখুন বলে যাবে। যদি ঠিকমতো আমরা না নামাতে পারেন তাহলে সরি কড়াই বা হাঁড়ি দেখি যেটাতেই হোক আপনার সিদ্ধ করতে পারেন। আর কুকারে সিদ্ধ করলেও ঢাকাটা না দিলেই হবে, সিদ্ধ আর একটা সিদ্ধ হলে হয়ে যাবে। জল দিয়ে দিলাম, যে যেরকম ঝোল জল বা মাখা মাখা ছেলে সেই বুঝে জল দেবেন। এঁচড় তো সেদ্ধ হয়ে গেছে, আলুও প্রায় সেদ্ধ হয়েই এসছে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে আলু। ওরা একটু চাপা দিয়ে দেবো, চাপা দিলে একটু লো করে দিলাম। হয়ে গেল নিরামিষ এঁচড়ের তরকারি। এবার যেটা করবো সেটা হচ্ছে চিনি। নিরামিষ এঁচড়ের তরকারিতে মিষ্টি না দিলে নিরামিষটা সম্পূর্ণ হবে। এটা 1.5 চামচ চিনি দিলাম। তো বন্ধুরা হয়ে গেল আমার নিরামিষ এঁচড়ের তরকারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা করে দেবেন। সামান্য দিয়ে দিলাম গরম মশলা। গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু ঘি নামাবার আগে দিয়ে দিলাম এক জায়গায়। চলুন এবার সার্ভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই, টাটা।